বন্ধুরা, বিএম হরর স্টোরিতে তোমাদের স্বাগতম। আজকের আমি তোমাদের 4টি সত্য ঘটনা শোনাবো। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম ঘটনা। এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক বন্ধু সুমন। ও গত মাসে ওর দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি গিয়েছিল। ফিরে আসার পর আমি দেখি ওর মুখটা একদম ফ্যাকাশে, চুপচাপ হয়ে গেছে। কি হয়েছে বলবি? তখন ও যে ঘটনাটা বলল সেটা শোনো। সুমনদের গ্রামের একদম শেষে একটা বিশাল পুরনো দিঘি আছে। দিঘিটার নাম ছিল শ্যাওড়া দিঘি। দিঘিটায় জল ভর্তি, কিন্তু দিঘিটায় এত শ্যাওড়া যে জলটা কেমন সবুজ দেখায়। ওখানকার লোকেরা বলে ও দিঘিতে সন্ধেবেলা কেউ নামে না। অনেক বছর আগে ওই দিঘিতে তুলসী নামে একটা নতুন বউ কি একটা কারণে ডুবে মারা যায়। সে নাকি আজও প্রতি অমাবস্যায় পূর্ণিমার রাতে জলের তলায় থেকে ডাকে, বাঁচাও বাঁচাও। যার কানে ওই ডাক যায় সে আর ঠিক থাকতে পারে না। সে জলের দিকে এগোতে থাকে, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। সুমনরা 4-5 জন বন্ধু মিলে ওই দিঘির পাড়ে বটগাছের তলায় বসে রাতে আড্ডা দিচ্ছিল। সেদিন ছিল পূর্ণিমা। ওদের সাথে একটা নতুন ছেলে ছিল। শহরে কাজ করে ছেলেটা, সবে গ্রামে ফিরেছে। ছেলেটার খুব সাহস। ওরা সবাই মিলে ভূতের গল্প করছিল। আর ওই তুলসীর গল্পটা উঠতেই ওই ছেলেটার নাম ঠিক আমার মনে নেই, কিন্তু ধরা যাক ওই ছেলেটার নাম বিকাশ। সে হেসে উড়িয়ে দিল, বলল, ধুর, সব গাঁজাখুরি গল্প, ভূত টুত কিচ্ছু হয় না। রাত তখন ঠিক 11টা। চারদিকে চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। হঠাৎ ওরা সবাই একটা কান্নার শব্দ পেল, খুব আস্তে আস্তে, যেন অনেক দূর থেকে কেউ কাঁদছে, বাঁচাও আমায়, বাঁচাও। সুমনরা সবাই ভয়ে চুপ। বিকাশ, ওই ছেলেটা, সে সোজা হয়ে বসলো। সে বলল, ওই শোন, কেউ হয়তো বিপদে পড়েছে, চল গিয়ে বাঁচাই। সুমন ওকে বারণ করলো, বিকাশ যাস না, ওটা ওই দিঘির ডাক। বিকাশ হাসলো, আরে তোরা সব ভুতুড়ে ডিম, আমি চললাম। এই বলে বিকাশ ফোনের আলোটি জ্বেলে এগোতে লাগলো। ও যত এগিয়ে যাচ্ছে শব্দটা আরো জোরে বাজছে, বাঁচাও, আমার দম বন্ধ হয়ে আসছে, বাঁচাও। সুমনরা ভয়ে কাঁপতে কাঁপতে দেখলো বিকাশ দিঘির একদম কিনারায় চলে গেছে। হঠাৎ বিকাশ চিৎকার করে বলল, আরে এখানে তো কেউ নেই। ওর কথাটা শেষ হলো না। সুমনরা দেখলো দিঘির জলটা যেখানে বিকাশ দাঁড়িয়েছিল ঠিক ওই জায়গাটা 1 সেকেন্ডের জন্য দুভাগ হয়ে গেল। আর কিছু বোঝার আগেই একটা বিশাল ঝাপাট করে আওয়াজ হলো ওই দিঘিতে, যেন কেউ বিকাশকে পা ধরে সজোরে জলের তলায় টেনে নিয়ে যাচ্ছে। ওরা সবাই ছিটকে পড়লো পারে। ওরা সবাই বিকাশ বিকাশ বলে চিৎকার করতে লাগলো, কিন্তু সব চুপ। দিঘির জল আবার শান্ত, টলমল করছে। পরের দিন সকালে পুলিশ ড্রাম নামিয়ে অনেক খোঁজাখুঁজি করা হলো। বিকাশের কোনো চিহ্নও পাওয়া গেল না। শুধু দিঘির পাড়ে ওর একটি চটি পড়েছিল, আর ওই শ্যাওড়ার মধ্যে একটা লাল শাড়ির আঁচল যেন আটকে ছিল। বন্ধুরা, আমার বন্ধুর গ্রামে ঘটে যাওয়া এই সত্য ঘটনা। তোমাদের গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলতে ভুলো না গল্পটি কেমন লেগেছে। চলো তাহলে ফিরে যাওয়া যাক 2 নম্বর গল্পতে। এই দ্বিতীয় ঘটনা, এটা আমাকে বলেছে এক দাদা, রনিদা যখন কলকাতায় প্রথম আসে তখন খুব সস্তায় একটা মেস খুঁজছিল। আলীগঞ্জের একটা পুরাতন 3তলা বাড়ির দোতলায় ছিল মেসটা। রনিদারা মোট 4 জন বন্ধু মিলে ছিল। ওই ঘরটা ভাড়া নেয়। 2টো বড় ঘর, রান্নাঘর একটা, বাথরুম একটা, সব ঠিক ছিল। শুধু একটা জিনিস অদ্ভুত ছিল, করিডোরের একদম শেষে একটা ঘর ছিল। সেই ঘরটায় সব সময় তালা বন্ধ থাকত। রনিদারা বাড়ির মালিককে জিজ্ঞাসা করায় বাড়ির মালিক বলেছিল, ওটাতে আমার পুরাতন জিনিসপত্র আছে, স্টোর রুম, ওটা খোলার দরকার নেই।
প্রথম কদিন ভালোই কাটলো। গন্ডগোল শুরু হলো এক শনিবার রাতে। রনিদার 4 বন্ধু মিলে মদ খাচ্ছিল, মানে একটু বিয়ার টিয়ার খাচ্ছিল। তখন ওদের মাথায় ভূত চাপলো, ওই বন্ধ ঘরে কি আছে দেখতেই হবে। ওরা 4 জন মিলে ওই তালার মধ্যে একটা লোহার রড ঢুকিয়ে সজোরে মোচড় দিল। হঠাৎ করে তালাটা ভেঙে গেল। ওরা দেখলো ঘরটা খুটখুটে অন্ধকার। ফোনের আলো জ্বেলে দেখলো ঘরটা একদম ফাঁকা, কিছু নেই, একটা ধুলোর আস্তরণ আর মাকড়সার জাল। শুধু দেওয়ালের গায়ে একটা ছোট মাঝারি সাইজের আয়না টাঙানো। আয়নাটা এত পুরাতন, কাঁচটা যেন কেমন হলুদ হয়ে আছে। ওরা খুব হতাশ হলো, ভাবলো এই জন্য এত কিছু। ওরা দরজাটা আবার বন্ধ করে দিল, নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ল। রাত তখন 3টে। হঠাৎ রনিদার ঘুম ভেঙে গেল একটা শব্দে। ও দেখলো ওদের এক বন্ধু রাজু, সে বিছানায় বসে কাঁপছে। রনিদা বলল, কি রে, কি হয়েছে? রাজু ভয়ে ভয়ে বলল, আমি জল খেতে উঠেছিলাম, দেখি ওই স্টোর রুমের দরজাটা খোলা, আর ওই আয়নার ভিতর একটি বুড়ি আমার দিকে তাকিয়ে হাসছে। রাজুদা ভাবলো ও নেশার ঘরে স্বপ্ন দেখেছে। ওকে বুঝিয়ে সুজিয়ে আবার শোয়ানো হলো, কিন্তু আসল ভয়টা অপেক্ষা করছিল। পরের দিন সকালে রাজুদার ঘুম ভাঙল। রাজুদার চিৎকারে নয়, রাজুদা চুপ হয়ে যাওয়ার। ওরা দেখলো রাজুদা বিছানায় নেই। ওরা ভয়ে ভয়ে ওই স্টোর রুমের দিকে গেল, দেখলো দরজাটা ভেতরের থেকে বন্ধ। ওরা দরজাটা ধাক্কা দিয়ে ভেঙে ফেলল। ভেতরে ঢুকে ওরা যা দেখলো, রাজু ওই আয়নাটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার দুটো চোখ আয়নার দিকে খোলা বড় বড়, আর তার মুখে একটা অদ্ভুত ভয়ের হাসি। রাজু মারা গেছে, ডাক্তার বলল, হার্ট অ্যাটাকে। কিন্তু রনিদা আমাকে বলেছিল ওটা হার্ট অ্যাটাকে ছিল না ভাই। আমরা যখন রাজুকে সরাই, আমি আয়নাটার দিকে তাকিয়েছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আয়নার ভেতরে রাজুদার পাশে ওই বুড়িটা ঠিক ওইভাবে হাসছিল। ওরা সেদিনে ওই মেস ছেড়ে দিয়েছিল। বন্ধুরা, এই ছিল রাজুদার এর বন্ধুদের সাথে ঘটে যাওয়া সত্য ঘটনা। মেসে কি সত্যিকারে বুড়িটা আছে? তোমাদের যদি বা না বিশ্বাস হয়, তোমরা গিয়ে দেখতে পারো। এই 3 নম্বর গল্পটা, এটা কোনো গ্রাম বা পুরনো বাড়ি নয়। এটা ঘটেছে কলকাতার একটি ঝাঁ চকচকে আইটি পার্কে। আইটি পার্ক, সল্টলেক সেক্টর 5-এ। আমার এক দিদি সমাধি ওখানে বড় একটি কোম্পানিতে কাজ করে। ওই আমাকে এই ঘটনাটি বলেছে। চলো তাহলে ঘটনাটি শুরু করা যাক। সমাধির তখন নাইট শিফট ছিল। রাত তখন প্রায় 2:30। ফ্লোর প্রায় ফাঁকা, সবাই কফি খেতে গিয়েছিল বা ঘুমাচ্ছিল। সেই সময় সমাধির খুব জোরে বাথরুম পেয়েছিল। সমাধিদের ফ্লোরের লেডিস টয়লেট ছিল একদম করিডোরের কোনায়। সমাধি তখন একাই ছিল। সবকটা কিউবিকেল, মানে ছোট ছোট বাথরুমের দরজা খোলা, মানে ভিতরে কেউ নেই। সমাধি একটা কিউবিকেলে ঢুকে দরজাটা লক করে দিল। যেই না লক করেছে, সমাধি শুনতে পেল যে ভারী দরজাটা সেটা খোলার শব্দ হলো। তারপর খট খট, কে যেন হাই হিলস জুতো পরে টয়লেটের টাইলসের দিকে যেন হেঁটে যাচ্ছে। সমাধি ভাবলো অন্য কোনো ফ্লোরের কেউ হয়তো, কিন্তু শব্দটা এসে ঠিক সমাধির বন্ধ দরজার সামনে থেমে গেল। সমাধির বুকটা ধড়াস করে উঠল। ও দরজাটা নিচের সরু ফাঁকটা দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো। এক জোড়া চকচকে লাল হাই হিল জুতো। ওরা দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, পা দুটো নড়ছে না, একদম স্থির। সমাধি ভয়ে কাঁপছে। 1 মিনিট 2 মিনিট জুতো জোড়া ওখানে দাঁড়িয়ে। সমাধি ভয়ে ভয়ে বলল, কে ওখানে? মিতা। মিতা সমাধির কলিকের নাম। কোনো উত্তর নেই। সমাধি ভাবলো হয়তো কেউ মজা করছে। ও রেগে গিয়ে এক ঝটকা দরজার লকটা খুলে জোরে লাথি মেরে দরজাটা খুলল। কে সামনে? কেউ নেই। পুরো বাথরুম একদম ফাঁকা। সমাধির শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। যদি কেউ থাকতো, তার পক্ষে ওই ভারী দরজা খুলে বেরোনো সম্ভব ছিল না। ও পাগলের মতো চিৎকার করে ওখান থেকে দৌড়ে বেরিয়ে এলো। পরে ওখানকার এক পুরাতন সিকিউরিটি গার্ডকে ওই ঘটনাটি বলেছিল।
গার্ডটা শুনে একটাই কথা বলেছিল, ম্যাডাম, ওই বাথরুমে রাতে কেউ একা যায় না। ওখানে অনেক বছর আগে একটা মেয়ে লাল হিল পরে গলায় ফাঁস দিয়েছিল। ওর বডিটা যখন নামানো হয় ওর জুতো জোড়া পাওয়া যায়নি। ও আজও ওর জুতোটা খুঁজে বেড়াচ্ছে। বন্ধুরা, এটাই শেষ গল্প। এটা আমার এক বন্ধু প্রীতমের সাথে ঘটেছিল। প্রীতম পেশায় একজন ফটোগ্রাফার। ওর পুরনো অ্যান্টিক জিনিস জমানোর খুব শখ ছিল। ও কিছুদিন আগে উত্তর কলকাতায় এক পুরাতন বাজার থেকে অনেক পুরাতন একটা ক্যামেরা এনেছিল। ক্যামেরাটা কিরকম যেন অদ্ভুত, কাঠের আর পিতলের কাজ করা। প্রীতম ঠিক করলো এই ক্যামেরাটা টেস্ট করবে। ও নতুন ফিল্ম ভরে চলে গেল গঙ্গার ধারে একটা ভাঙা পোড়া মন্দিরে। জায়গাটা খুব সুন্দর কিন্তু একদম নির্জন। ও ওখানে গিয়ে অনেকগুলো ছবি তুললো, মন্দিরে, গঙ্গার মন্দিরে, ভাঙা মূর্তির। বাড়ি ফিরে এসে ওই ছবিগুলো ডেভেলপ করলো। ছবিগুলো যখন ওর হাতে এলো ও অবাক হয়ে গেল। ছবিগুলো অসম্ভব সুন্দর এসেছে, একটা পুরাতন দিনের এফেক্ট। কিন্তু একটা খটকা লাগলো। ও দেখলো প্রতিটা ছবি, কোনোটা জানালার বাইরে, কোনোটা মূর্তির পিছনে, কোনোটা গঙ্গার জলে। একটা কালো ধোঁয়া ধোঁয়া শেপ। আকৃতিটা দেখা যায় ঠিক যেন একটা মানুষ, কিন্তু ঠিক মানুষই নয়। প্রীতম ভাবলো হয়তো ক্যামেরার লেন্সটা ময়লা আছে। ও ছবিগুলো সাজিয়ে রেখে শুতে চলে গেল। মাঝরাতে প্রীতমের ঘুম ভেঙে গেল। ও একটা অদ্ভুত স্বপ্ন দেখছিল। ওরও মন্দিরটার মধ্যিখানে আটকে পড়েছে, আর কালো সেপাটে ওর দিকে খুব আস্তে আস্তে এগিয়ে আসছে। প্রীতম ঘামতে ঘামতে উঠে বসলো, জল খাওয়ার জন্য আলোটা জ্বালালো। আলো জ্বালাতেই ওর চোখে পড়ে গেল টেবিলের উপরে রাখা ওই ছবিগুলোতে। ওই ছবিগুলো দিকে তাকিয়ে ও ভয়ে জমে গেল। ও দেখলো প্রথম ছবিটা, ও কালো শেপটা মন্দিরের অনেক দূরে ছিল। দ্বিতীয় ছবিটা, ওটা একটু এগিয়েছে। তৃতীয় ছবিটা, ওটা মন্দিরের দরজায়। চতুর্থ ছবিটা, ওটা মন্দিরের ভেতরে। শেষ ছবিটা, যেটা ওই মন্দিরের ভেতরে থাকে, বাইরের দিকে তুলেছিল। প্রীতম দেখলো সেই কালো শেপটা ছবিতেই নেই। প্রীতম ভয়ে ভয়ে ওর ঘরের কোণাটার দিকে তাকালো, যেখানে ক্যামেরাটা রাখা ছিল। ও দেখলো ক্যামেরাটা ওখানে নেই। ওটা ওর খাটের পাশে মেঝেতে পড়ে আছে, যেন কেউ ওটাকে ব্যবহার করার চেষ্টা করছিল। প্রীতম আমাকে বলেছে, ভাই, আমি ওই ক্যামেরা, ওই ছবি সব সেদিনই গঙ্গার জলে ফেলে দিয়েছি। কিন্তু আমি আজও যখন রাতে একা থাকি আমার মনে হয় অন্ধকারের মধ্যে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, এই ছিল প্রীতমের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। তাহলে বন্ধুরা, আজকের মতো ভয়ের গল্প এখানে শেষ। জানি এই গল্পগুলো শোনার পর হয়তো আজ রাতে আপনাদের একা শুতে ভয় লাগবে। হয়তো জানালার বাইরে কোনো শব্দ হলে আপনার বুকটা ধড়াস করে উঠবে, বা হয়তো আয়নাতে তাকিয়ে গিয়ে আপনি চোখে সরিয়ে নেবেন। আপনার সাথে কি কখনো এমন কোনো ঘটনা ঘটেছে যা আপনি ভুলতে পারেননি? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি আপনার গল্পের অপেক্ষায় থাকব। আজকের গল্পটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনার গায়ে কাঁটা দিয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন। আর আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভূতের বিশ্বাস করে না। আর হ্যাঁ, এরকম আরও সত্য ঘটনা, গা ছমছমে ঘটনা শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন। সাবধানে থাকবেন, কারণ কে জানে পরের গল্পটা হয়তো আপনার হতে পারে। শুভরাত্রি।